আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশে আকাশে ভর করেছে এক অদৃশ্য দানব রেইনবোল্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি মিলিত হয়েছে মৌসুমি বায়ুর সাথে, আর এর ফলেই শুরু হয়েছে এক ভয়াবহ পরিবর্তন। আবহাওয়াবিদরা বলছেন এটা কোনো সাধারণ বৃষ্টি নয়, এটি ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়া মেঘভাঙ্গা বৃষ্টির ধারা, যা 21 থেকে 25 আগস্ট পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলকে গড়ে তুলতে পারে ঝড় বৃষ্টির মঞ্চ। এই 5 দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে বয়ে যাবে ভয়াল রেইনবোল্ট। স্থানভেদে বৃষ্টির পরিমাণ হতে পারে 200 থেকে 250 মিলিমিটার। নদ নদীর পানি বাড়বে বলে প্রবল সম্ভাবনা। ডুবে যেতে পারে অত্যন্ত 20 জেলার নিম্নাঞ্চল। বিশেষ ঝুঁকিতে বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। আজ 25 আগস্ট সোমবার সকাল 8টার দিকে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে সেই রেইনবোল্ট প্রথম ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানাতে পারেন। ঢাকা ও আশেপাশের এলাকাগুলোতে রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর ও মানিকগঞ্জ অঞ্চল সকাল 8টার দিক থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে অনেক জায়গায় বৃষ্টি নাও হতে পারে। তবে বাতাসের আর্দ্রতা এতটাই বেশি থাকবে যে ভ্যাপসা গরম মানুষকে কাবু করে তুলতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জুড়ে সকাল থেকেই আকাশ যেন মেঘে ঢাকা থাকবে। বিশেষ করে কক্সবাজার ও বান্দরবনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সেখানকার মানুষকে বিশেষ সতর্কতা থাকতে বলা হয়েছে। রাজশাহী বিভাগে রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় সকালবেলা আকাশ আংশিক মেঘলা, তবে নওগাঁ ও বগুড়ার কিছু অংশে মাঝারি বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে। অন্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে অথবা একেবারেই বৃষ্টি নাও হতে পারে। খুলনা বিভাগে খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, নড়াইল ও ঝিনাইদহ এলাকায় সকাল 8টায় আবহাওয়া অপেক্ষাকৃত শান্ত থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা একদমই কম। তবে আকাশ কালো মেঘে জমে থাকায় মানুষ বুঝতেই পারবে বড় কিছু সামনে আসছে। সিলেট বিভাগে সকাল থেকেই প্রকৃতির রূপ যেন ভিন্ন। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে বৃষ্টির প্রবণতা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং অনেক এলাকায় দিনের শুরুতেই সড়ক জুড়ে পানির চাদর বিছিয়ে দিতে হবে। বরিশাল বিভাগে বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনায় সকাল থেকে আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও ভারী বর্ষণের সম্ভাবনা একেবারেই নেই। তবে উপকূলীয় এলাকাগুলোতে জোয়ারের পানির সঙ্গে মিশে হালকা বৃষ্টি মানুষের ভোগান্তির কারণ হতে পারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরে সকাল 8টার দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও বিচ্ছিন্ন হলে বৃষ্টির বড় কোনো প্রভাব নেই। রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রামে সকালে আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। 25 আগস্ট সকাল 8টার দিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে, আর ঢাকা শহর দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের আংশিক মেঘলা ও ভ্যাপসা গরম প্রধান ভূমিকা নেবে। দুপুর গড়িয়ে আসতেই দেশের আবহাওয়া যেন এক নতুন চেহারা নেয়। দুপুর 2টার দিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বেশিরভাগ জায়গায় আকাশ আংশিক মেঘলা ও বৃষ্টিপাত নাও হতে পারে। তবে প্রচণ্ড আর্দ্রতা ও তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসে গরমকে আরও ভ্যাপসা করে তুলবে। চট্টগ্রাম, কক্সবাজার দুপুরে দেখা যেতে পারে মেঘের গর্জন ও ভারী বৃষ্টির ধারা। পাহাড়ি জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া বা কুমিল্লার মতো জেলাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে, আবার কোথাও একেবারেই হবে না। সার্বিকভাবে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের তুলনা প্রকট হবে। নেমে আসবে তাপমাত্রা প্রায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী ও বগুড়ার দিকে তাকালে দেখা যায় দুপুর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু রাজশাহী শহর কিংবা নাটোর, সিরাজগঞ্জের মতো জায়গা আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। সেখানে দুপুরের গরম প্রায় 31 ডিগ্রিতে টিকে থাকবে। খুলনার আকাশ আংশিক মেঘলা, কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও অধিকাংশ জায়গায় বৃষ্টিশূন্য
থাকতে পারে। যশোর, খুলনা কিংবা মাগুরা এলাকায় মানুষকে ভ্যাপসা গরমের মধ্যেই থাকতে হবে। এদিকে সিলেট ও মৌলভীবাজারে দুপুরে বৃষ্টিপাতে ভিজে যাবে। হবিগঞ্জ, সুনামগঞ্জ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। দুপুরের বৃষ্টি সেখানকার তাপমাত্রাকে নামিয়ে আনবে 28 থেকে 29 ডিগ্রিতে। বরিশালে আকাশও দুপুরে হবে ধূসর মেঘে আচ্ছন্ন। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও অধিকাংশ জেলা ঝালকাঠি, বরগুনা বা পটুয়াখালী ভারী বৃষ্টির সম্ভাবনা মিলবে না। ময়মনসিংহ ও জামালপুরে দুপুরে হালকা বৃষ্টিতে ভিজলেও শেরপুর ও নেত্রকোনায় আকাশ শুধু মেঘলাই থাকবে। সেখানে তাপমাত্রা থাকবে প্রায় 30 ডিগ্রির কাছাকাছি। রংপুর, দিনাজপুর ও কুড়িগ্রামে দুপুরে কোথাও কোথাও বৃষ্টির দেখা দেবে। তবে অন্যান্য জেলা ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী বা পঞ্চগড়ে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নাও হতে পারে। তাপমাত্রা প্রায় 30 থেকে 31 ডিগ্রির আশেপাশে ঘুরবে। দুপুর 2টার দিকে সারা দেশের আকাশ মেঘলা বিরাজ করবে। চট্টগ্রাম, সিলেটে বৃষ্টিপাতের প্রবণতা বেশি। অন্যদিকে ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর বৃষ্টি হতে পারে বা নাও হতে পারে। ভ্যাপসা গরম আর আর্দ্রতার চাপে দুপুর হবে অস্বস্তিকর। দিনভর ভ্যাপসা গরম আর কোথাও বৃষ্টির পর রাত 9টার দিকে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে দেশের বেশিরভাগ অঞ্চলে রাতের আকাশ মেঘলা থাকবে। ঢাকা শহরসহ আশেপাশে গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ রাত 9টার দিকে আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হলেও সামগ্রিকভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি নয়। তবে বাতাসের আর্দ্রতা এতটাই বেশি থাকবে যে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেক বেশি গরম অনুভূত হবে। চট্টগ্রাম ও কক্সবাজার রাতে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাহাড়ি জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফেনী, নোয়াখালী ও চাঁদপুর বা কুমিল্লার মতো জায়গাগুলোতে রাত 9টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সমুদ্র উপকূলীয় অঞ্চলে বাতাস থাকবে স্যাঁতসেঁতে ও ভারী। রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ রাত 9টার দিকে আকাশ আংশিক মেঘলা ঢাকা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ভ্যাপসা গরমে বিরক্তিকর কারণ হবে বগুড়া ও সিরাজগঞ্জের কিছু এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা আশেপাশের জেলাগুলোতে রাতের আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। রাতের তাপমাত্রা থাকবে প্রায় 28 ডিগ্রির আশেপাশে। সিলেট বিভাগের রাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির ধারা চলতে পারে। বিশেষ করে সিলেট শহর, মৌলভীবাজার ও সুনামগঞ্জ এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেখানে তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে আর্দ্রতা বেশ উচ্চ থাকবে। বরিশাল, ঝালকাঠি, ভোলা, বরগুনা ও পটুয়াখালী রাতের আকাশ মেঘলা থাকলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রির মধ্যে। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর সহ রাতের আবহাওয়া মেঘলা থাকবে। কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে অধিকাংশ জায়গায় শুধু ভ্যাপসা গরমই টিকে থাকবে। রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও কুড়িগ্রামের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তাপমাত্রা থাকবে প্রায় 27 ডিগ্রির আশেপাশে। রাত 9টায় সারা দেশে আকাশ থাকবে মেঘলা। চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। আর দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা হলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম বিরাজ করবে। প্রিয় দর্শক, এই ছিল 25শে আগস্ট সোমবার সারা দেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল, তাই সবসময় সঠিক আপডেট পেতে সর্বশেষ আপডেটটি ফলো করুন। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় বর্তমান আবহাওয়া পরিস্থিতিটি কী অবস্থায় রয়েছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা সর্বদা আছি আপনাদের পাশে, আপনাদের জন্য সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।